এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জের বৌগ্রামে স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী বাড়ির পাশেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনায়। রায়গঞ্জের বৌগ্রামের ঘোষপাড়ায় স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে পাশের বাড়িতে। গ্রামবাসীরা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি রায়গঞ্জ থেকে অনিমেষ। অনিমেষ, স্বামীর হাতে রক্তাক্ত আক্রান্ত হয়েছেন স্ত্রী, কি করে এই ঘটনাটি ঘটলো, কি জানা যাচ্ছে? দেখো কুনামি, আমরা এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ ব্লকের বৌগ্রামের যে ঘোষপাড়া রয়েছে সেখানকার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তুমি দেখতে পাচ্ছ যে বাড়িটা রয়েছে গোবিন্দ ঘোষের, গৌরাঙ্গ ঘোষের বাড়ি। সে একজন গাড়ি চালক, এই বাড়িতেই থাকতেন তারা। কিন্তু এমন একটা মর্মান্তিক ঘটনা, তার স্বামী গৌরাঙ্গ যে ঘোষ রয়েছেন তার স্বামীকে এমন ভাবে মারধর করা হয়েছে। এই যে আমি তার বাড়ি আমি দেখাতে চেষ্টা করবো কোথায় ছিল, কি কাজ করছিল, আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলছি সেই বাড়িতে কিভাবে তাকে মারা হয়েছিল। এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাতে এখানে কিন্তু তার স্ত্রী কিন্তু কাপড় মারধর করা শুরু করে প্রাণ বাঁচাতে। আমি দেখাবো প্রাণ বাঁচাতে। এই যে তুমি দেখতে পাচ্ছ যে চাপা একটা গলি রয়েছে, সেই গলি ভিতর দিয়ে কিন্তু পাশে ওর বাড়ি, সে অন্যর বাড়ি গেট দরজা ভেঙে কিন্তু পাঠানোর চেষ্টা করে। এবার তুমি দেখতে পাচ্ছ যে ভেঙে কিন্তু অন্য বাড়িতে ঢুকেছে। আমি বলতে পারবো ক্যামেরাম্যানকে ঢুকতে বাড়িতে। দেখতে পাচ্ছ সেই অন্যের বাড়িতে এই দিক দিয়ে কিন্তু প্রাণ বাঁচানোর জন্য কিন্তু দৌড়ে পালিয়েছে তার স্ত্রী, এবং সেখানেও সে রক্ষা হয়। এই যে এই বাড়িতে কিন্তু স্বামী দৌড়া এসে কিন্তু এমন করা হয়েছে, এবং এই বাড়িতে গোটা বাড়ি কিন্তু রক্তাক্ত অবস্থায় এখনো রক্ত পড়ে আছে। তুমি দেখতে পাচ্ছ যে সেখান থেকে যে যারা এখানকার গ্রামবাসীরা রয়েছে তারাও কিন্তু তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, তবুও কিন্তু তার সঙ্গে যে তার স্বামীর সঙ্গে তাদেরকে ছিটকে দেয়, এবং এখানে কিন্তু মাটিতে মাথা ঠুসে কিন্তু মারা হয় বলে অভিযোগ। আমি দেখাবো কোন দিক দিয়ে তাকে উদ্ধার করেছে এলাকার গ্রামবাসী। সেই গ্রামবাসীরা কিন্তু এখনো আতঙ্কের মধ্যে পড়েছে। তারা দাবি করছেন যে মাঝে মাঝে তার স্ত্রীর উপরে অত্যাচার করতো এই গৌরাঙ্গ ঘোষ রয়েছেন, তিনি একজন গাড়ি চালক, মানসিকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তুমি দেখতে পাচ্ছ সে এটাকে কেন্দ্র করে অভিযুক্ত স্বামীকে কি গ্রেফতার করেছে পুলিশ? দেখো, ওর স্বামীকে গ্রামবাসী ধরতে গেলে গ্রামবাসীরা কিন্তু পালিয়ে যায়, এখনো কিন্তু ধরতে পারেনি। পুলিশকে খবর দেওয়া হলে এখনো কিন্তু সে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। তবে এলাকার বাসীরা কিন্তু একটা ছোট ভ্যান ভাড়া করে কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, কিন্তু তার পরিস্থিতি খুবই খারাপ এবং মাথা ফেটে গেছে, মাথা দিয়ে ঘেলু বেড়ে গেছে। এরকমই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলবো যারা এখানে রয়েছেন। দিদি, আপনার নাম? কি দেখেছিলেন, কি হয়েছিল? আমরা কিচ্ছু দেখিনি, সকাল থেকে ওদের বাড়িতে তর্ক শুনতেছি। আমরা তো এখন বাড়িতে দুপুর সময় ছেলে মানুষ কেউ নাই বাড়িতে। ওর বউ প্রাণে বাঁচার জন্য আমার বাড়িতে এখানে এসে দাঁড়িয়েছে। এখান থেকে ও টাইনে নিয়ে আমাদের উঠানে ফেলে ইচ্ছা মতো মাথা চুল ধরে থেতো করে মারছে। আমরা তিনজনের মধ্যে কোনো মতে ধরে রাখতে পারি না। আচ্ছা, ওর বড় দাদা এসে ওকে ছাড়াই দিয়ে কোথায় পালিয়ে। আচ্ছা, এমনই কিন্তু অভিযোগ যে একেবারে মাথা থেতলে মারা হয়েছে বলে অভিযোগ। এবং তারা আগে কি এই পরিবারের মধ্যে এমন অশান্তির নজির ছিল? গ্রামবাসীরা কি বলছেন তাদের কাছে জানার চেষ্টা করো। দেখো, বলছেন দিদি, বলছি যে ওই ওদের সঙ্গে আগে কি গন্ডগোল হতো? মাঝে মাঝে তো গন্ডগোল হতো, শুনতাম। আচ্ছা, দাদাদের কি শুনতেন? কি কারণে গন্ডগোল হতো অনিমেষ, জিজ্ঞাসা করো তাদের। কি কারণে গন্ডগোল হতো এরকম কিছু? আচ্ছা কুনামি, আমি আরো এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। যারা এখানে বাড়ি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মাঝে মাঝে কিন্তু গন্ডগোল হতো এবং তার স্ত্রীর উপরে ব্যাপকভাবে কিন্তু প্রহার করতো বা মারধর করতো বলে অভিযোগ করছেন এই এলাকার গ্রামবাসীরা। আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার বাড়িতে এখানে? বাড়ি ছিল। আচ্ছা, কি শুনলেন? মারামারি
আচ্ছা, কি নিয়ে গন্ডগোল হতো জানতেন? তাও বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এই যে ঘটনা দেখলেন, এরকম কোনো জায়গায় হয়েছে এলাকাতে? আচ্ছা, একেবারে সুনামি ঘটনা এর আগে হয়নি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কি কারণে গন্ডগোলের সূত্রপাত সেটা আমরা জানার চেষ্টা করছি। এলাকাতে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বাড়িতে কি নিয়ে গন্ডগোল হতো? সব সময় ঝগড়া হতে বাড়িতে, ওকে দেখতেই পারতাম খাওয়া দিত না। ওই ছেলের চরিত্র ভালো না, অন্য মেয়ের সাথে থাকতো আগে। তারপর মহা বদমাস ছেলে, মানে এত বড় বড় কথা অনেক জোরে আছে। তাকে তো খাওয়ারও দিত না ঠিক মতো। যদি ওর পেট খারাপ হতো তাহলে ওই পেঁপে নিয়ে চলে আসতো, ওই পেঁপেই খাওয়াতো সব ওকে বাচ্চাকে। এই জন্য মাছ মাংস খাওয়া তুমি শুনলে যে অনেকদিন বেশ ধন্যবাদ, নজর রাখো। একেবারে চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনার দিকে আমাদের নজর রয়েছে। রায়গঞ্জের বোগ্রামের ঘোষপাড়ায় স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, রক্তাক্ত অবস্থায় সে পড়ে থাকে পাশের বাড়িতে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।